নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবারও জানাই নতুন একটি কুকিং ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সজনে শাক রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আমরা বাড়িতে কেমন পদ্ধতিতে সজনে শাক রান্না করে খাই, যা স্বাদ হয় দুর্দান্ত। আপনারাও এরকম পদ্ধতিতে বাড়িতে সজনে শাক রান্না করবেন এবং গরমের দুপুরে ভাতের সঙ্গে খাবেন। দেখবেন অন্য কোনো তরকারি আর সাথে লাগবে না, এই শাক দিয়েই কিন্তু আপনারা ভাত খেয়ে নিতে পারবেন। বন্ধুরা, সজনে শাক আমার পাড়া হয়ে গেছে। এরপরে সজনে শাক নিয়ে আমি বাড়িতে যাচ্ছি, তারপরে আপনাদেরকে রেসিপি করে দেখাবো। বন্ধুরা, একেবারে কচি কচি শাক, এই শাকগুলো এখন নতুন হয়েছে। সজনে শুঁটির ডালগুলি কাটা হওয়ার পরে একটু সময় নিয়ে কিন্তু সজনে শাক বাছতে হয় বন্ধুরা, তবে সজনে শাকের স্বাদ দুর্দান্ত হয়। সজনে শাকের শুধু পাতাগুলো নিতে হবে। কি সুন্দর সজনে শাকগুলো বন্ধুরা। বড় ডালগুলো আমি বেছে নিয়েছি। এরপরে আমি ছোট ছোট যে ডাল রয়েছে সেগুলোর থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, সজনে শাক খেতে খুবই ভালো লাগে, তবে সজনে শাক বাছতে একটু বেশি সময় লাগে। তবে যত বেশি সময় ধরে সজনে শাক বাছা হবে, সজনে শাক ভাজার সময় কিন্তু তত সুন্দর লাগবে দেখতে এবং খাবার সময় খুবই সুস্বাদু লাগবে। বন্ধুরা, সব সজনে শাক আমি বেছে নিয়েছি। এরপরে আমি সজনে শাক কেটে নেব। সজনে শাককে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। সজনে শাক যদি ছোট ছোট করে কাটা হয় বন্ধুরা, তাহলে সজনে শাক খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই সজনে শাককে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এখন আমরা গরমের দিনে প্রায় দিনই কিন্তু সজনে শাক খেয়ে থাকি। এখন সজনে শাকের স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, সজনে শাক আমার কাটা হয়ে গেছে। এরপরে সজনে শাক ধুয়ে নেব। সজনে শাক কাটার আগে ধুয়ে নিলেও হতো, তবে বন্ধুরা ছাড়ানোর সময় অনেক অসুবিধা হয়, তাই সজনে শাককে আমি পরে ধুয়ে নিচ্ছি। সজনে শাক এখন নতুন নতুন, তাই সজনে শাককে 2-3 বার ধোয়ার প্রয়োজন নেই, একবার ধুয়ে নিলেই যথেষ্ট। সজনে শাককে আমি ধুয়ে নিচ্ছি। সজনে শাক ধোয়া হয়ে গেলে তারপরে আপনাদেরকে আমি সজনে শাক ভেজে দেখাবো বন্ধুরা।
সজনে শাকের জল ঝরিয়ে ঝরিয়ে আমি ধুয়ে নিচ্ছি, যাতে সজনে শাক ভাজার সময় বেশি জল না ছাড়ে। সজনে শাককে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে নিচ্ছি। রসুনের সব কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এই যে দেখুন, অনেকগুলো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে বন্ধুরা আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এই সময় কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সজনে শাক। সজনে শাককে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। সব কিছু উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সবকিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা, শাক নরম হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে ঢাকনা তুলে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, শাকও নরম হয়ে এসেছে এবং খুবই সুন্দর ভাজা হয়েছে শাক। বন্ধুরা, আমরা তো বাড়িতে এরকম পদ্ধতিতে সজনে শাক রান্না করে খাই গরম ভাতের সঙ্গে। আমাদের খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।